কুরআন মাজিদের সূরা কাহাফে ১৮ নম্বর সূরা আসহাবে কাহাফ বা গুহাবাসীদের ঈমান জাগানিয়া ঘটনা বর্ণনা করা হয়েছে। এটি মূলত সত্যের ওপর অটল থাকা এবং আল্লাহর অলৌকিক কুদরতের একটি অনন্য নিদর্শন। নিচে ঘটনার মূল অংশগুলো সহজভাবে তুলে ধরা হল। আজ থেকে বহু শতাব্দী আগে এক জালেম ও মূর্তিপূজারী বাদশাহর, ধারণা করা হয় তার নাম ছিল দাকিয়ানুস, তার শাসনামলে কয়েকজন যুবক ঈমান গ্রহণ করেন। তারা এক আল্লাহর ইবাদত করতেন। যখন বাদশাহ তাদের তাওহীদী বিশ্বাসের কথা জানতে পারলেন, তখন তাদের ওপর চড়াও হলেন এবং ধর্ম ত্যাগের জন্য চাপ দিলেন। কিন্তু তারা নিজেদের ঈমান রক্ষা করতে রাজপ্রাসাদ ও পরিবার ছেড়ে লোকালয় থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। পালাবার সময় পথে একটি কুকুর তাদের সঙ্গী হয়। তারা শেষ পর্যন্ত পাহাড়ের একটি নির্জন গুহায় আশ্রয় নেন। সেখানে তারা আল্লাহর কাছে দোয়া করেন, হে আমাদের পালনকর্তা, আমাদের আপনার কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের এই কাজকে সঠিক পথে পরিচালিত করুন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন। তারা গুহায় প্রবেশ করার পর আল্লাহ তাদের ওপর গভীর ঘুম চাপিয়ে দিলেন। কুরআন অনুযায়ী তারা সেখানে ৩০৯ বছর ঘুমন্ত অবস্থায় ছিলেন। এই দীর্ঘ সময়ে তাদের দেহ যেন পচে না যায়, সেজন্য আল্লাহ অলৌকিকভাবে তাদের পাশ পরিবর্তনের ব্যবস্থা করেছিলেন এবং সূর্যের আলো সরাসরি তাদের গায়ে পড়ত না। তাদের পাহাড়ের প্রবেশপথে কুকুরটি হাত পা ছড়িয়ে বসেছিল, যা দেখলে যে কেউ ভয় পেয়ে যেত। দীর্ঘ ৩০৯ বছর পর আল্লাহ তাদের পুনরায় জীবিত, জাগ্রত করলেন। ঘুম থেকে ওঠার পর তারা একে অপরকে জিজ্ঞেস করলেন, আমরা কতক্ষণ ঘুমিয়েছি? কেউ বললেন একদিন, কেউ বললেন দিনের কিছু অংশ। প্রচণ্ড ক্ষুধা অনুভব করায় তারা তাদের মধ্য থেকে একজনকে মুদ্রা দিয়ে বাজারে খাবার কিনতে পাঠালেন। যখন সেই যুবক বাজারে গিয়ে মুদ্রা বের করলেন, তখন দোকানি ও উপস্থিত লোকেরা অবাক হয়ে গেল। কারণ সেই মুদ্রাটি ছিল ৩০০ বছরেরও বেশি পুরনো। খবরটি তৎকালীন বাদশাহর কাছে পৌঁছাল। ততদিনে সেই জনপদে এক নেককার বাদশাহর শাসন চলছিল এবং মানুষ পরকাল ও পুনরুত্থান নিয়ে দ্বন্দ্বে ছিল। এই যুবকদের দেখে মানুষের বিশ্বাস দৃঢ় হল যে আল্লাহ মৃতকে জীবিত করতে সক্ষম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।